সন্ধ্যাবেলা আমি মুড়ি মাখানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে বসেছি। যা যা উপকরণ দিয়ে মানে মুড়ি মাখাবো সবগুলো নিয়ে বসেছি। আর যেহেতু শীত করতেছে সন্ধ্যাবেলা কিন্তু একদম চুলাতে রেসিপি করতে ইচ্ছে করছে না, এজন্য মুড়ি মাখিয়ে খাবো আজকে সন্ধ্যায়। তো এখন প্রথমে আমি মুড়িতে দিয়ে দিচ্ছি চানাচুর দিয়ে দিচ্ছি। আর তারপরে যেটা দিব সেটা হলো এখন আমি মানে পেঁয়াজ ঝুরি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ধনিয়া পাতা দিব। আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। মুড়ি মাখানোতে ধনিয়া পাতা দিলে অনেকটাই মুড়িটা খেতে টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি জিলাপি ঝুরি করে নিয়েছিলাম, জিলাপি দিয়ে দিলাম। আর এই মুড়ি মাখাতে একটু মিষ্টি লবণ একটু জিনিস সব কিছু দিয়ে মাখালে খেতে অনেক ভালো লাগবে। এখানে সবচেয়ে মশলা একটা মুড়ি মাখানো রেডি করে নিয়েছি। আর এই মুড়ি মাখা মশলাটা তো অবশ্যই মুড়ি মাখানোতে দেওয়া লাগবে, তাহলে মুড়ি কিন্তু অনেকটাই সুস্বাদু আর টেস্টি হবে খেতে। দিয়ে দিলাম মুড়ি মাখানো মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল মানে পরিমাণ মতো। আর এখন আমি সব কিছু উপকরণ দেওয়ার পরে মুড়িগুলো মাখানো শুরু করে দিলাম। আর একদম মুড়িগুলো দেখেন উপকরণের সব কিছু সঙ্গে একদম মেশ করে মাখানো একদম আমার রেডি হয়ে গিয়েছে। আর দেখেন মুড়িগুলো কিন্তু মাখিয়ে নিলাম। আর আজকে সন্ধ্যার জন্য একদম মুড়ি মাখা খেতে অনেকটাই ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে আমার মুড়ি মাখা। আর দেখতেও মাশাআল্লাহ অনেক লোভনীয়, খেতেও কিন্তু অনেকটাই মজা। যেহেতু ধনিয়া পাতা আর মুড়ি মাখা মশলাটা দেওয়া হয়েছে এর জন্য কিন্তু অনেকটাই টেস্টি আর স্বাদ বাড়িয়ে দিবে, খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগবে। এখন আমি খাওয়া শুরু করব। ভিডিওটি এ পর্যন্তই। সব